মা কে খোকা? মা তোমাদেরকে আমি না জানিয়ে বিয়ে করে এসেছি। কি? তুই বিয়ে করে এসেছিস আমাদের মত না নিয়ে? না মা, ওকে আমি খুব ভালোবাসি। ওর বাবা খুব গরিব, ওর মা হঠাৎ মারা যাওয়ায় ওকে আমি বিয়ে করে নিয়ে চলে আরে এসেছি। গিন্নি কে এসেছে গো? আরে আমাদের খোকা বৌমা নিয়ে এসেছে। আয় বাবা, আয় বাবা, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা, আয় ভেতরে আয়। ইস কি নোংরা! জানে না বাড়ির মেয়ে কোথাকা ছেলে ঘাড়ে চেপে বসে আছে? কেন মা, আমি তো ভালো করে দিয়েছি। হ্যালো রাহুল, হ্যাঁ বলো। তোমাকে তো তোমার মায়ের কথা বলে তুমি কোনো কিছু বিশ্বাস করো না। তোমাকে আজকে দেখাবো, তুমি শুধু চুপ করে থাকবে, কিন্তু কিছু বলবে না। খাবার বানিয়েছিস? বসে আছিস? এখনো বানাইনি, এক্ষুনি বানাচ্ছি মা। কেন বানাসনি এখনো? আমার গতবার বলেছি আমি আসার আগে খাবার বানিয়ে রাখবি। মা আসলে আমার মাথাটা যন্ত্রণা করছিল, তাই আমি বানাতে পারিনি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। মাথা যন্ত্রণা হচ্ছে তো আমি কি করবো? আমি খাবার বানাবো? আমি যদি খাবার বানাবো তোকে কিসের জন্য নিয়ে আসছি? মা, তুমি যেটা আমার সাথে করছো ঠিক করছো না। রাহুল আসুক, আমি সব সত্যি কথা বলে দেবো। আচ্ছা তুই না হলে আমার ছেলের কাছে আমার নামে বদনাম করবি? তুই ভুলে যাস না তোর বরের আগে রাহুল আমার ছেলে। তুই কি ভেবেছিস তোর কথা বিশ্বাস করবে? যা এক্ষুনি যে খাবার বানা, না হলে জানিস তোর কি করবো? হ্যাঁ মা, যাচ্ছি। আরে রাহুলের বোন? হ্যাঁ বাবা বল। হ্যাঁ মা, আমি এমনি ফোন করছিলাম। তুমি খেয়েছো? আর কি করে খাবো বাবা বল? তোর বউ তো এখনো খাবার বানায়নি, সকাল থেকে কোথায় গেছে তাও জানি না। আমি এখন খাবার বানাচ্ছি। আচ্ছা তুমি খাবার বানাচ্ছো? আর কোয়েল কোথায়? তুই অফিস যাবার পর ও বেরিয়ে গেছে ওর বন্ধুদের সঙ্গে। বাবা তুই আমার কথা ভাবিস না, তুই কাজ কর, আমি ঠিক ম্যানেজ করে নেবো। ঠিক আছে, অফিস থেকে ফিরে আমি ওর সাথে কথা বলে নেবো। তুই এদিকে কি দেখছিস? ওদিকে চুপচাপ খাবার বানাও। কি গো, মা কোথায়? আরে বাবা তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ মা, তুমি যে বললে কোয়েল বাইরে ঘুরতে গেছে ওর বন্ধুদের সাথে, তাই তোমাকে একটু হেল্প করতে চলে হ্যাঁ এলাম। তো ও সকাল থেকে ছিলই না, দেখ এসে কাজ করে নাটক দেখাচ্ছে। না বাবা, সকাল থেকে সব কাজ সেরে খাবার বানিয়ে আচ্ছা রেখেছি। খাবারটা কি বানিয়েছো মা? ওই ভাত আর ডাল। কিন্তু তরকারি আর রুটি বানিয়েছি। কি রুটি তরকারি? তুমি আমাকে মিথ্যে কথা বললে মা। কোয়েল আমাকে হাজারবার বলতো তুমি ওকে মারো, ধরো, বকো, বাড়ির সমস্ত কাজ করাও, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করিনি আমার মা এমনটা করতে পারে। আচ্ছা মা, একটা কথা বলতে পারবে ওগুলো কেন করেছো? ও আজ গরিবের মেয়ে বলে? আচ্ছা ও যদি তোমার মেয়ে হতো তুমি এটা করতে পারতে? না বাবা, তুই যেটা দেখছিস সব মিথ্যা, আমি যেটা বলছি এটাই সত্যি। মা সব সময় তোমার কথা বিশ্বাস করেছি, কিন্তু আজ তোমার কথা বিশ্বাস করতে পারছি না। আমি সব নিজের চোখে দেখেছি। না বাবা, আমি মানছি সব মিথ্যা কথা বলেছি, কিন্তু আমি চেয়েছি তুই আমার কথা শুনে চল, বোর কথা শুনিস। বাবা আমি ভুল করেছি, আমি আর কখনো এই কাজ করবো না। না মা, তোমাকে এত কিছুর পর আর ক্ষমা করা যায় না। তোমাকে ক্ষমা করলে কোয়েলের প্রতি অন্যায় হবে। তুমি তোমার বাড়ি নিয়ে থাকো, আমি কোয়েল চলে যাচ্ছি। চলো কোয়েল। না বাবা, বৌমা আমাকে ছেড়ে যাস না।